নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব এনসিইআরটি বেস ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো লাস্ট অবধি দেখবেন আর প্লিজ স্কিপ করবেন না। আর যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনার একটু হেল্প হয়েছে তো প্লিজ একটা ভিডিওটা শেষে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। অ্যান অয়েল ড্রপ স্প্রেডস ওভার ওয়াটার বিকজ, মানে বলছে যে জলের মধ্যে তেল পড়লে সে তেলটা চারিদিকে ছড়িয়ে যায় কেন? তো অপশন এতে আছে অয়েল ইজ লাইটার দ্যান ওয়াটার, মানে তেল হচ্ছে জলের থেকে হালকা হয় বলে। বিতে আছে অয়েল ইজ মোর ভিসকাস, মানে তেল হচ্ছে জলের থেকে আরও বেশি ভিসকাস হয়। সিতে আছে অয়েল ডাজন্ট মিক্স উইথ ওয়াটার, মানে তেল জলের সাথে মিক্স হয় না। অপশন ডি এতে আছে সারফেস টেনশন অফ অয়েল ইজ মাচ স্মলার দ্যান ওয়াটার, মানে বলছে যে সারফেস টেনশন অফ যে তেলের যে সারফেস টেনশনটা হয় সেটা জলের থেকে অনেকটা কম হয় বলে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সারফেস টেনশন অফ অয়েল ইজ মাচ স্মলার দ্যান ওয়াটার। তার জন্যই এই যে যে তেলটা হয় সেটা চারিদিকে ছড়িয়ে যায়। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার বি। আ সিম্পল মাইক্রোস্কোপ কনসিস্ট অফ, মানে একটা সিম্পল মাইক্রোস্কোপে কি থাকে? তো অপশন এতে আছে শর্ট ফোকাস কনভেক্স লেন্স, মানে ছোট ফোকাসের কনভেক্স লেন্স। বিতে আছে আর লং ফোকাস কনভেক্স লেন্স, মানে বড় ফোকাসের একটা কনভেক্স লেন্স। সিতে আছে শর্ট ফোকাস কনকেভ লেন্স, মানে শর্ট ফোকাসের কনকেভ লেন্স। আর ডিতে আছে লং ফোকাস কনকেভ লেন্স, মানে বড় রেঞ্জের মানে বড় ফোকাসের কনকেভ লেন্স। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শর্ট ফোকাস কনভেক্স লেন্স। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখি। আ ফাউন্টেন পেন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ, মানে ফাউন্টেন পেন মানে যে নিপ পেন হয় সেটা কার প্রিন্সিপালে চলে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্যাপিলারি অ্যাকশন। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখি নাম্বার 4। পাইনোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য, মানে পাইনোমিটার দিয়ে কি মেজার করা হয়? অপশন এতে আছে ডেন্সিটি, বিতে আছে ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন, সিতে আছে ইন্টেন্সিটি অফ আর্থকুইক, আর ডিতে আছে হাই টেম্পারেচার। তো টেম্পারেচার মাপার জন্য তো আমাদের থার্মোমিটার আছেই, আর ইন্টেন্সিটি অফ আর্থকুইক মেজার করি আমরা সিসমোগ্রাফ দিয়ে, আর ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন আমরা মেজার করি পাইরানোমিটার দিয়ে। তার মানে পাইনোমিটার দিয়ে আমরা কি মেজার করি? ডেন্সিটি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। আর ডেসিবেল ইজ, অপশন এতে আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে ডেসিবেল হচ্ছে একটা মিউজিক্যাল মানে ধ্বনির একটা যন্ত্র। বিতে আছে দ্য ওয়েভলেন্থ অফ নয়েজ, নয়েজের ওয়েভলেন্থ। সিতে আছে মিউজিক্যাল নোট, মানে কোনো একটা মিউজিকের নোট। আর ডিতে আছে মেজার অফ সাউন্ড লেভেল, মানে সাউন্ড লেভেল মেজার করা হয়। তো ডেসিবেল হচ্ছে অপশন, সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন ডি, মেজার অফ সাউন্ড লেভেল, মানে সাউন্ডের লেভেলটা মেজার করা হয়। আর 80 ডেসিবেলের ওপরে যদি সাউন্ডের লেভেল হয়ে যায় তাহলে সেটা সাউন্ড পলিউশনের হিসাবে কাউন্ট হবে আর কি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 6। ফাইবার অপটিক্স ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ, মানে ফাইবার অপটিক্স কোন প্রিন্সিপালে কাজ করে? তো অপশন এতে আছে স্ক্যাটারিং অফ লাইট, বিতে আছে টোটাল ইন্টারনাল অ্যাবজর্পশন, সিতে আছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আর ডিতে আছে অপটিক্যাল রোটেশন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে টিআইআর। তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 7। ইফ দ্য টেম্পারেচার অফ এ প্লেস ইনক্রিজেস সাডেনলি দ্য রিলেটিভ হিউমিডিটি, মানে বলছে কোনো একটা জায়গার টেম্পারেচার সাডেনলি ইনক্রিজ করলো তাহলে হিউমিডিটি কি হবে? তো অপশন এতে আছে ইনক্রিজ মানে বাড়বে, বিতে আছে ডিক্রিজ মানে কমবে, সিতে আছে রিমেন কনস্ট্যান্ট মানে একই থেকে যাবে, আর ডিতে আছে ফ্র্যাকচুয়েটস মানে ওঠানামা করবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডিক্রিজ মানে কমে যাবে। তো নেক্সট কোশ্চেনটা দেখি নাম্বার 8। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ গট মোর হিট ক্যাপাসিটি, তার মানে এর মধ্যে কার হিট ক্যাপাসিটি সব থেকে বেশি? অপশন এতে আছে আয়রন পিস মানে লোহার টুকরো, বিতে আছে ওয়াটার, সিতে আছে গোল্ড পিস, আর ডিতে আছে বেনজিন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ওয়াটার। তো নেক্সট কোশ্চেনটা দেখি। দ্য এনার্জি অফ আলট্রাভায়োলেট রে ইজ গ্রেটার দ্যান, মানে আলট্রাভায়োলেট রে যে এনার্জিটা হয় সেটা কার থেকে বেশি হয়? তো অপশন এতে আছে ইনফ্রারেড রে, বিতে আছে গামা রে, সিতে আছে এক্স রে, আর ডিতে আছে কসমিক রে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইনফ্রারেড রে। তো দেখে নিই এখানে দেখো চারটাতে, মানে এনার্জি হলো রেডিও ওয়েভ যেটা হয়, তারপরে আসে মাইক্রোওয়েভের, তারপর আসে ইনফ্রারেড, তারপর আসে মানে যে ভিজিবল যে আমরা চোখে যে দেখতে পাই যে লাইটটা, তারপরে আসে আলট্রাভায়োলেট রে, তারপরে এক্স রে, আর তারপর হচ্ছে গামা রে। গামা রের রেঞ্জ হচ্ছে সব এনার্জি সব থেকে বেশি, আর গামা রের স্পিড হচ্ছে নিয়ার অ্যাবাউট লাইট স্পিড। ওকে, তো নেক্সট কোশ্চেনটা দেখি নাম্বার 10। আ পন্ড
অফ ওয়াটার অ্যাপিয়ার্স লেস ডিপ ডিউ টু, মানে বলছে আমরা যখন কোনো একটা পুকুরকে দেখি তখন তার ডেপথটাকে আমাদের দেখে মানে চোখে যখন আমরা দেখি তখন তার ডেপথটাকে ছোট কেন মনে হয়? তো অপশন এতে আছে রিফ্লেকশন, বিতে আছে ডিফ্র্যাকশন, সিতে আছে রিফ্র্যাকশন আর ডিতে আছে পোলারাইজেশন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, রিফ্র্যাকশন। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নাম্বার 11, নিউটনস ফার্স্ট ল অফ মোশন গিভস দ্য কনসেপ্ট অফ, মানে নিউটনের ফার্স্ট ল আমাদের কিসের কনসেপ্ট দেয়? অপশন এতে আছে এনার্জি, বিতে আছে ওয়ার্ক, সিতে আছে মোমেন্টাম আর ডিতে আছে ইনার্শিয়া। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইনার্শিয়া। নিউটনের ফার্স্ট লটা কী ছিল? যে কোনো একটা অবজেক্ট আর কোনো একটা বস্তু যদি রেস্ট পজিশনে থাকে সে সারা জীবন রেস্ট পজিশনেই থাকবে, আর যদি কোনো অবজেক্ট যদি কোনো একটা পার্টিকুলার স্পিডে যদি মুভ করতে থাকে তো ও সারা জীবন ওই পার্টিকুলার স্পিডেই মুভ করতে থাকবে ওই দ্যাট ডাইরেকশন, আনটিল অ্যান্ড আনলেস একটা এক্সটার্নাল ফোর্স ওর উপর অ্যাপ্লাই যতক্ষণ না হচ্ছে আর কি। আর কোনো একটা অবজেক্ট যদি যে রেস্টে আছে সে যদি রেস্টেই থাকে তাহলে সেটাকে কি বলে? ইনার্শিয়া অফ রেস্ট। আর কোনো একটা অবজেক্ট যদি মুভিং আছে সে যদি চিরকাল মুভিংয়েই থাকে তাহলে সেটাকে কি বলে? ইনার্শিয়া অফ মোশন। তো নেক্সট কোয়েশ্চেন আসি নাম্বার 12, ওয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ব্রিথ অ্যাট হায়ার অল্টিটিউড, মানে হিল স্টেশন মানে ওপরই এরিয়াতে পাহাড়ি এরিয়াতে আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয় কেন? তো অপশন এতে আছে ডিউ টু লো এয়ার প্রেশার, মানে কম এয়ার প্রেশার হয় তার জন্য, বিতে আছে ডিউ টু লো টেম্পারেচার মানে কম টেম্পারেচার হয় বলে, সিতে আছে ডিউ টু ওজোন মানে ওজোন থাকে বলে, আর ডিতে ডিউ টু হাই হিউমিডিটি মানে ওখানে খুব বেশি হিউমিডিটি থাকে বলে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডিউ টু লো লো এয়ার প্রেশার। আর লো এয়ার প্রেশার হলে তো ওখানে বয়লিং পয়েন্টটাও তাহলে বেড়ে যায় ওয়াটারের, তখন তাই কী হয়? খাবার সিদ্ধ হয় না আর কি, ওখানে চাল বানানো ভাত বানানো খুব ডিফিকাল্ট হয় আর কি। তার জন্য যারা হিল স্টেশনে থাকে তারা মোমো টোমো খেতে বেশি প্রেফার করে ভাতের থেকে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 13, আ পার্সন ইজ হার্ট অন কিকিং আ স্টোন ডিউ টু, মানে কোনো একটা পার্সন মানে ব্যথা ফিল করবে যদি একটা স্টোনে সে কিক করে, তো এটা কারণটা কি? তো অপশন এতে আছে ইনার্শিয়া, বিতে আছে ভেলোসিটি, সিতে আছে রিয়াকশন আর ডিতে আছে মোমেন্টাম। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, রিয়াকশন। কারণ আমরা নিউটনের থার্ড লতে কি জানি যে এভরি অ্যাকশন হ্যাভ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে আমি যদি পাথরকে একটা লাথ মারি মানে লাথি মারি তাহলে কী হবে? পাথরকে আমি অ্যাকশন দিচ্ছি, তার ফলে কী হবে? পাথরটাও আমাকে রিয়াকশন দেবে, তার জন্যই আমার পায়ে লাগে আর কি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 14, দ্য মডিউলাস অফ রিজিডিটি ইজ দ্য রেশিও অফ দ্য, তার মানে মডিউলাস রিজিডিটি কিসের রেশিও? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শেয়ারিং স্ট্রেস টু শেয়ারিং স্ট্রেন। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 15, দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ, মানে ইলেকট্রিক পাওয়ারের ইউনিট কি? তো অপশন এতে আছে বোল্ট, বিতে আছে ওয়াট, সিতে আছে কিলোওয়াট আওয়ার আর ডিতে আছে অ্যাম্পিয়ার। তো বোল্ট হচ্ছে যে লেন্থের একটা ইউনিট, ওয়াট হচ্ছে এই ইলেকট্রিক পাওয়ারের ইউনিট, আর যে কিলোওয়াট আওয়ার সেটা হচ্ছে এনার্জির ইউনিট, আর অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট ফ্লোয়ের ইউনিট। তার মানে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়াট।